আল্লাহ বলেন তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? খাবিয়াতাম, আমি আল্লাহ জনশূন্য করে দিয়েছি। বেমা জলামু, জুলুম করবার কারণে। এই যে ভাই বসেন না ভাই। বিমা জলামু, আল্লাহ বলেন জুলুম করবার কারণে ওদের বাড়ি ঘর করি আমি আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছি। যে আল্লাহ তাআলা তার ক্ষমতার বলে এই করতে পারে, আগামীতে যারা এদের মতো করে মানুষের উপরে জুলুম চালাবে, সে আল্লাহ কি তাদের উপরে এরকম প্রতিশোধ নিতে পারে না? পারে না? বলেন। অতএব আগামীর ক্ষমতায় যারা যাবেন, ক্ষমতার শেয়ার পাবার পরে অন্তত আপনার যেন চিন্তা হয়, বারবার যেন আপনার বিবেক আপনারে বলে দেয়, আর যাই করি না কেন অন্তত জালিমদের মতো যেন আমাদের অবস্থা না হয়। বলেন না? কোন শেয়ার কিন্তু কারোর জন্য স্থায়ী না। একজনের শেয়ার স্থায়ী, তিনি কে? ওই আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যত শেয়ার আপনি দেখছেন, কারোর শেয়ার, কারোর ক্ষমতা কিন্তু স্থায়ী না। এগুলি বান ভাষা পানির মতো। আপনার বসতে লেট হতে পারে, কিন্তু উঠাতে আল্লাহর কোনো লেট। আরো জোরে জালিমদের দিকে তাকান। যারা 41-71-এর টার্গেট নিয়েছিল, ওরা কল্পনাই করতে পারেনি যে এই অবস্থা আমাদের হবে। নিজের চোখেই তো দেখলাম, দুপুরের রান্না করা খাবারটা পর্যন্ত খাতি পারল না। এতদিন হেবেটি বলেছে আমাদের নাকি খাইয়েছে, সব শেষে দেখলাম মিডিয়ার সামনে এসে শুধু এতটুকুন বলবে, আমি জনর এসে দিল্লিতে পালিয়ে যাচ্ছি আমার স্বামীর বাড়িতে, আর তোমাদের মাঝে থাকতে পারলাম না। আমরা দেখলাম মিডিয়ার সামনে এসেছে, কথা বলা তো দূরের কথা, যেন আল্লাহ জবান সহ বন্ধ করে দিয়েছে। আশা করছি আগামীর নেতৃত্ব যাদের হাতে আসবে, এই ক্ষমতার চেয়ারগুলিতে বসে ওই জালিমদের মতো হওয়ার চেষ্টা করবেন না। এই জালিমদেরকে যেভাবে আল্লাহ বিদায় করেছে, আপনাদেরকেও আল্লাহ সামনে ওইভাবে বিদায় করতে পারে। আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, যতদিন আল্লাহ আপনাকে এই চেয়ারে রাখে, মানবতার কল্যাণে কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান, দেশের স্বার্থে কাজ করেন। অন্তত আপনার এন্তেকালের পরে যেন অন্তত এই উপজেলার মানুষ বলতে পারে, আর কিছু হোক না হোক আমরা একজন নেতা পেয়েছিলাম। বলেন না কেন? অন্তত যেন আপনার প্রশংসা করে আপনার জানাজা পর্যন্ত আসতে পারে। কিন্তু আপনি এমন নেতৃত্ব দিয়ে গেলেন, মরে যাবার পরে মানুষ ইন্না লিল্লাহর বদলে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আপনার জানাজায় আসা তো দূরের কথা, রাতের গভীরে মানুষ তাহাজ্জুদ পড়ে থুতু নিক্ষেপ করছে। আশা করছি এরকম করবেন না। দুনিয়ার জীবনে আবারও রিপিট করে বলছি, শেষ না, আখেরাত আছে না নেই? আপনার এন্তেকালের পরে মানুষ যদি অন্তত আপনার উপজেলার মানুষ, আপনি যেখানে নেতৃত্ব দিয়েছেন, আপনার ঘরের বউ থেকে নিয়ে শুরু করে আপনার পুরো এলাকা, আপনার পুরো জনপদের মানুষ যদি বলে যে না, আর কিছু হোক না হোক লোকটা ভালো ছিল, এই যে লোকগুলি বলছে আর কিছু হোক না হোক নেতা ভালো ছিল, এদের কথার উপরে ভিত্তি করে আপনাকে ভালো হিসাবে কবুল কে করে? বলেন। সূরা দখানের 29 নম্বর আয়াতে কথাগুলি পাবেন। আল্লাহ বলেন, ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। এটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন এমন কিছু মরণ আছে যে মরণে আসমানেও কাঁদে না, জমিনও কাঁদে না। ওয়া মা কানু মুনজারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না। কে বলছেন? আবারও বোঝার জন্য বলছি, এমন কিছু মানুষ আছে মরে যায়, আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আল্লাহ বলেন তাদেরকে অবকাশও দেয়া হয় না। অপর সিস্টেম দেখেন, আবার এমন কিছু মরণ আছে, এমন কিছু মানুষ আছে মরে যায়, শুধু আসমান জমিন বলে কথা না, গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। তার বাস্তব প্রমাণ শিক্ষার জন্য বলছি, মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ
এই জালিমরা চেয়ার আটকানোর জন্যে ক্ষমতার মসনদে দীর্ঘদিন থাকবে এই ধান্দায় 13 বছর জেলখানায় রেখে সবশেষে ইনজেকশন পুশ করে আল্লাহ আমাকে বিদায় করেছে। আমরা দেখলাম তার জানাজাটা পর্যন্ত শান্তিভাবে করতে দেয়নি। এরপরেও আল্লামা সাইদি ফাউন্ডেশনে দেখেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম। যতগুলো ফেসবুক আইডি আছে এমন কোন আইডি বাদ ছিল না। ওই দিন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর স্মরণে মানুষ তার ছবি পোস্ট না করে আল্লাহর কাছে দোয়া না করেছে। বলেন না কেন? অথচ আপনারা মরে যাচ্ছেন, অনেকে মরে গেলেন। ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, ফেসবুক গরম করে ফেলে সবাই লিখছে আলহামদুলিল্লাহ। আশা করছি এমন জীবন গঠন করিবেন না, আশা করছি সামনে এমন জীবন গঠন করবেন আপনার ইন্তেকালের পরে যেন মানুষ তাহাজ্জুদ পড়ে সর্বশেষ যেন আপনাকে জানাজার নামাজ পড়িয়ে দাফন পর্যন্ত করতে পারে। আশা করছি মানুষের উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ সব পছন্দ করে, জুলুম পছন্দ করে। আরো জোরে, যারা মানুষের উপরে জুলুম করে, এরা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, এরা যত ভালো কাজই করুক না কেন, জালিমদের কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ নেবে। আপনি যদি মানুষের উপরে জুলুম করে নামাজ পড়েন, নামাজ হবে না। রমজান মাসে রোজা করেন, ও রোজা হবে না। আবার রিপিট করে বলছি, জালিমদের কোনো ইবাদত আল্লাহ নেয় না, নেবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, প্রত্যেকটা জালিম নিজের হাতের মাংস নিজেরাই কামড়াতে থাকবে। ইয়াউমা জাআদুল যালিমিনা আলা ইয়াদাই। আল্লাহ বলেন কি ভয়ঙ্কর অবস্থা ওই দিন দাঁড়িয়ে যাবে। জালিমরা নিজেরাই নিজেদের হাতের মাংস কামড়াতে থাকবে আর বারংবার তারা চিৎকার দিবে আর এই কথা বলবে, ইন্না কুন্না যালিমিন, আমরা দুনিয়ায় ছিলাম জালিম। ক্ষমতার চেয়ারে কয়েকটা দিন থাকার জন্য হাজারো নিরপরাধ মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করেছিলাম। প্রতিপক্ষ হিসাবে মামলার উপর মামলা দিয়েছিলাম, আয়না ঘর, গুম, ফাঁসি দিয়ে হাজারো নিরপরাধ মানুষকে আমরা আমাদের পথের কাঁটা হিসাবে সেরে ফেলছিলাম। বারবার তারা বলবে ইন্না কুন্না যালিমিন, আল্লাহ আমরা দুনিয়ায় ছিলাম জালিম। শুনতেছেন? আশা করছি জুলুম যেন না হয়। আমরা কি জুলুম ছাড়তে পারি? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন জুলুম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দেন, বলেন আমিন। অনেকের শাসন আমরা অনেকভাবে দেখেছি। আল্লাহর কোরআন দিয়ে আগামীতে যারা দেশ চালাতে চায়, আমরা সামনে তাদের শাসন দেখতে চাই। বুঝি না বিএমপি, বুঝি না জামাত, বুঝি না ইসলামী আন্দোলন বাংলাদেশ, বুঝি না খেলাফত, বুঝি না হেফাজত। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আগামীর বাংলার রাষ্ট্র ক্ষমতা আমরা তাদের দেখতে চাই। অনেকের শাসন অনেক ভাবে দেখেছি না, সামনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই। আল্লাহ যেন আমাদের চর্ম চোখে দেখান, বলি আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে 38, 39 দুইটা আয়াত পড়েছি। আমাকে ব্যাখ্যায় যাব না, শেষ করে দেব? থাকবেন আপনার ততক্ষণ? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরা মুদ্দাসির কোন সূরা? এই যে ভাই, এই এদিকে তাকান ভাই। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা,
আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে। এই যে রহায়ানুন, রহিন শব্দের অর্থ আটকা পড়া, ধরা খাওয়া। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে। শুনতেছেন? যার কর্ম যেমন হবে কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আজ 10টার ওদিকে যারা যতটুকুন বাজার করেছেন, চাই বাজার করেছেন, দুপুরবেলা তাই পেয়েছেন, এমনকি রাতের বেলায় খাতে বসে তাই পাবেন। বল না কেন? দুনিয়াটা আপনার আমার প্রত্যেকের জন্য আখিরাতের একটা বাজারের সমান। এখানে আপনি যাই করবেন কিয়ামতে কিন্তু আল্লাহ আপনাকে তাই দেবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, বিন্দু মাত্র জুলুম আমার আল্লাহ ওই দিন কারোর উপর করবে না। শুনতেছেন? যেমন কর্ম করবেন কিয়ামতে আল্লাহ তেমন প্রতিফল দেবে। আপনাকে আল্লাহ দুনিয়ায় বড় বড় মরে মরে ফ্ল্যাট করবার জন্য পাঠায়নি। শত শত বিঘা জমি নামে বেনামে করবেন ওই জন্য আল্লাহ পাঠায়নি। ব্যাংকে কোটি কোটি টাকা বৈধ অবৈধ ভাবে জমিয়ে রাখবেন, আমার আল্লাহ কিন্তু এই জন্য পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আপনি যেন তার বিধান মানেন, মানাতে পারেন, ওই জন্যে। শুনতেছেন? এই জন্য বিশাল আসমান আপনার মাথার উপরে আল্লাহ দাঁড় করে রেখেছে, খুঁটিবিহীন। কোন পিলার আছে? বিশাল জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানিয়েছেন, আসমান যেন তার ভারসাম্য হারাতে না পারে। এজন্য জমিনের উপরে বড় বড় পাহাড় আল্লাহ পেরেক হিসাবে দাঁড় করে রেখেছেন। সারাদিন কাজ কাম করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। এই ক্লান্ত যেন দূর হয়, দিনের পাশাপাশি আল্লাহ রাতের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছেন। এত কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, আপনি আমি এগুলি পাবার পরে আপনার আমার কাজ হবে আমরা যেন তার বিধান মানতে পারি, মানানোর পক্ষে যেন আমরা কর্মী হতে পারি। দুনিয়ায় জিন্দা থাকতে যদি আমরা এই কাজগুলি করতে পারি, আশা করা যায় কিয়ামতে আল্লাহ ভালো কিছু দেবে। আর যদি আল্লাহর টার্গেট আমরা ফিল আপ করতে না পারি, আরো অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে যদি মরে যাই, আপনার আমাকে আল্লাহ যেটা দেবে ওটা হবে জাহান্নামে যাবার মাধ্যম। বলেন না কেন? এই দেশ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তার উপদেষ্টা মণ্ডলীরা যেভাবে চালাচ্ছে, আপনি আমি এদেশের বৈধ নাগরিক। এদেশের আইন যদি শতভাগ আপনি আমি না মানি, আপনাকে আমাকে প্রশাসন ছেড়ে দেবে, ধরবে, পিটাবে, 64 জেলার যে কোনো একটা জেলখানায় পাঠাবে। যে কারণে যে জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনি যদি টার্গেট ফিল আপ করতে না পারেন, আপনি যদি এই অবস্থায় মারা যান, আমার আল্লাহরও এইরকম পুলিশের মতো বাহিনী আছে না নেই? বাহিনীর নাম কি? ফেরেশতা। নাম কি? ওরা ওই দিন কোপাতে পারবে না। হ্যাঁ, শামসু কোপা শুরু করে দেবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের ফেরেশতারা যারা হবে তাদের ভেতরে কোনো দয়া মায়া থাকবে না। ওরা আল্লাহর আদেশ পেতে দেরি, কার্যকর করতে দেরি না। দুনিয়ার সরকারের যেমন 64টা জেলায় 64টা জেলখানা আছে, আমার আল্লাহরও ওই রকম বানানা জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? দুনিয়ার সামান্য সিজনারি ঠান্ডা সহ্য করতে পারেন না, সামান্য সিজনারি গরম একটু সহ্য করতে পারেন না, ওরে ভাই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। একটা বার কি বিবেক জাগ্রত হয় না? ওই দিন যদি আল্লাহ জাহান্নামের জন্য আপনাকে সিলেক্ট করে, তিনি যদি ধাক্কা দিয়ে জাহান্নামে ফালিয়ে দেয়, বাঁচার উপায় আছে? কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা আবারও বলছি করেন। দুনিয়ায় কিন্তু শেষ না, আখিরাত আছে না নেই? আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। দুনিয়ায় যা করছেন জবাব নেবে কি নেবে না? আপনি কে জবাব দেবেন বলেন?
আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ইসলাম মানেন না, আল্লাহর বিধান মানেন না, আল্লাহর ইসলামের রহস্যটা আপনার জীবনে পাওয়া যায় না। এমনকি আপনি নামাজটা পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঠিক মতো পড়েন না। এখানে কত মানুষ বসে আছে, অনেকে জুমা পর্যন্ত পড়ে না। নামাজের কথা বললে অনেকে আবার রাগ দেখায়, অনেকে আবার ইয়ারকি মারে, হুজুর নামাজ না পড়লেন কি হবে, ইমান পাকা। এরকম মানুষ যদিও চেনাই দেয় নেই। কারা আছেন হাত তোলেন তো। আপনি কি মানুষ না কলেরা? একদিকে নামাজ পড়ছেন না, এটা একটা অপরাধ, আবার এই যে ফাইজলামি মারছেন এটা আর একটা অপরাধ। ইসলামের কোন বিধান নিয়ে মস্করা করবেন না, আপনার ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। এই যে রমজান মাস সামনে আসছে, দেখবেন অনেক মানুষ রোজা তো থাকেই না, এই দিনে রমজানের আগে যদি বিড়ি লাগে আর 5 প্যাকেট, রমজান মাস আসলে তখন বিড়ি লাগে আরো 10 প্যাকেট। এত নিষেধ করবার পরেও দেখবেন রোজাদারদের সামনে এসে বিড়ি টানে। বল না কেন? যদি কেউ নিষেধ করে বা একটু কি দূরে গিয়ে খেতে পারেন না, তখন দেখবেন যে উল্টা পাল্টা আছে, বাজে কথা বলে। আপনি রোজা থাকতে পারছেন না, এটা তো একদিকে অপরাধ, আবার আল্লাহর ইসলামের ফরজ বিধান রমজান মাসের 30টা রোজা, এটা নিয়ে যদি বাজে মন্তব্য করেন, এটা আরেক গুনাহ। আশা করছি ইসলামের কোনো বিষয় নিয়ে আপনি বাজে মন্তব্য করতে পারেন না। আপনি রাখতে পারছেন না, ব্যর্থতা আপনার। রাখতে পারলেন না, আপনি হয়তো স্যারেন্ডার করে মারা গেলেন। আমার আল্লাহ যদি তার রহিম নামের খাতিরে আপনাকে মাফ করে দেয়, আপনি বাঁচতেও পারেন। কিন্তু একদিকে করলেন না, রাখলেন না, আবার এটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়াবাজি করলেন, আর কিন্তু বাঁচতে পারবেন না। কি করছেন? আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি নামাজটা পর্যন্ত পড়েন না। আরে ভাই, কি নিয়ে যেতে পারবেন আপনি বলেন তো? আজ যত কিছু করছেন, মরার সময় কোনো একটা কিছু কি আপনার সাথে যাবে? কেউ দেবে? জীবনের শেষ সম্বল সাদা 3 টুকরো কাপড়। আপনি যত জামা পরেন, প্রত্যেকটা জামাতে মিলান পকেট কম বেশি আছে না নেই? কিন্তু জীবনের শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড়, দেখেন তো কোথায় পকেট আছে? আপনি আসার সময় যেমন এসেছেন, যাবার বেলায়ও ঠিক ওইভাবে যাবেন। আসার সময় যেমন কাউকে আনতে পারেননি, যাবার বেলায় যাবেন, কাউকে নিয়ে যেতে পারবেন না। কিসের ধান্দায় কি করছেন? আজ আপনাকে দুনিয়ার সবাই ভালোবাসছে স্বার্থের কারণে। আপনার বউ বলেন, আপনার বাচ্চা বলেন, ছেলে সন্তান বলেন, নেতা খেতা, সবাই আপনাকে ভালোবাসছে স্বার্থের কারণে। বলেন না কেন? কালকেই একটু অভিনয় করবার চেষ্টা করবেন, অ্যাক্টিং করবেন, 5টা 10টা দিন কোনো কাজ কাম করবেন না, অসুস্থ হওয়ার ভান করে বিছানায় পড়ে থাকবেন। 1 সপ্তাহ যাওয়া লাগবে না, সর্বপ্রথম বউয়ের কাছে আপনি বোঝা হবেন। যে বউ আপনাকে কলিজা দিয়ে মহাব্বত করে, এ করে সেই করে, খালি ইনকাম বন্ধ করে ঘরে 7টা দিনের জন্য চলে যান, নাটক করেন, আমার এই হয়েছে সেই হয়েছে, দেখবেন 7 দিনও কাটবে না, আপনার বউয়ের কাছে, আপনার সন্তানের কাছে আপনি সবচেয়ে বড় বোঝা। দুনিয়ার যত কিছু দেখছেন এগুলি খেল তামাশা ছাড়া কিছু না। সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। আল্লাহ বলেন, দুনিয়ায় যত কিছু দেখছো ও বান্দা, এগুলি দুনিয়ার ধোঁকাবাজি খেল তামাশা ছাড়া আর কিছু না। এর চোখের লাইট আছে যতক্ষণ এগুলি আপনার আমার সামনে আছে ততক্ষণ। চোখের লাইট 2টা বন্ধ হয়ে গেলে একটাও সামনে থাকবে না। বলেন না কেন? আজ রাতেই যদি মরে যান, কেউ দৌড়াবে শরীর থেকে জামা কাপড় টান দিয়ে খুলতে, কারণ সময় যত বেশি হবে তত আপনার বডিটা ফুলতে থাকবে। এক পর্যায়ে জামা কাপড় যেন তেন করে খুলতে পারবে না, কেটে কেটে বের করা লাগবে। বল না কেন? 2 নম্বরে কেউ দৌড়াবে ঠান্ডা পানি গরম করে আপনাকে গোসল দিতে, আবার কেউ দৌড়াবে বাজারে কাফনের কাপড় আনতে, কেউ দৌড়াবে বাঁশ কাটতে, কেউ দৌড়াবে লাইট জ্বালিয়ে কবর খনন করতে, আবার আর এক দল দৌড়াবে মসজিদের মাইকে এলান করতে, অমুক আর নেই, আগামীকাল সকাল 10টার ভিতরেই জানাজা হবে।
বলেন না কেন? একে একে সবার কর্ণকহরে যখন পৌঁছে যাবে অমুক আর নেই, পুরো এলাকাবাসী এক হয়ে যাবে। বলেন না কেন? ফজরের নামাজের পর থেকে কারোর খানা পিনা যেন আর ঠিক থাকবে না। সবার যেন একটাই দায়িত্ব, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করা যায়। কিসের মাস্তানি করেন, কিসের ক্ষমতা দেখান? ওরে ভাই, কেউ কারোর না। ওই দিন দল বল সহ তো ওঠার কোনো চান্সই পাবেন না। দুইটা স্টেপে কিয়ামতে মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে ফেলবে। অকুল্লুহুমাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আপনি পাবেন এই যে ফারদা আলিফ ফারদা। আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষকে উঠানো হবে ফারদা আলিফ ফারদা, একা একা, পৃথক পৃথক, আলাদা আলাদা করে। আপনার হিসাব আপনার স্ত্রী দেবে না, আপনার হিসাব আপনার ছেলে মেয়ে দেবে না, মা বাপ ভাই বোন দেবে না, নেতা খাতা দেবে না। আপনি নেতা, আপনার হিসাব কোনো কর্মী দেবে না। আপনার হিসাব কিন্তু আপনাকেই দেয়া লাগবে। যা করেছেন 30, 40, 50, 60, 90, 80, 100 বছরে কোনোটা কিন্তু বাদ যাবে না। সব কিন্তু আল্লাহ ওই দিন আপনার সামনে দাঁড় করাবে। ও ক্ষমতা আল্লাহর আছে তো। আপনি নিজের চোখেই সব দেখতে পারবেন। আল্লাহ আহ্বান করবি ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা পড় তোর আমলনামা। জয় দিন দুনিয়ায় জিন্দা ছিলি, কোথায় কি করেছিস কোনোটা বাদ থাকবে না, সব এই জায়গায় থাকবে। আপনি দেখতে দেখতে দেখবেন সর্বনাশ একেবারে কোনে এক জায়গায়। 2014 সালে অমুক সালে তমুক সালে মানুষ একটা ভোট দিয়েছেন 100টার উপরে। জীবনে যা করেছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনে রাতে কোনোটা বাদ যাবে না, সব আল্লাহ তাআলা জমা করে ফেলবে। ওই যে একজন মানুষ ভোট দিয়েছেন 100টার উপরে, দেখতে দেখতে দেখবেন যে ওটাও এক কোণে বসে আছে। আপনি কি আমার কথা শুনতেছেন? একজন মানুষের জন্য আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। কতজন বলেন? এই 19 জন ফেরেশতার কাজ আছে না নেই? এই যে হাতটা আমি উঠাচ্ছি নামাচ্ছি, এই হাতটা ওঠা নামার পেছনে একটা ফেরেশতা আছে না নেই? এই যে কথা বলছি জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে 27টা স্তর অতিক্রম করে কথাগুলি বের হচ্ছে। এমনি বের হয় না, ফেরেশতারা ধাক্কা দিয়ে বের করছে। চোখ দিয়ে এমনি দেখতে পারছেন না, এই লাইটটা আলোটা সাপ্লাই করবার জন্য আল্লাহ ফেরেশতা চোখের ভিতরে দিয়েছে। কান দিয়ে আপনি এমনি শুনতে পান না, এই কানের শোনার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম 19 জন ফেরেশতা একজন মানুষের সাথে আল্লাহ দিয়েছে। তার ভেতরে 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা কাজ দিয়েছে, দায়িত্ব দিয়েছে। আমার বান্দা যতদিন দুনিয়ায় থাকবে কোথায় কি করবে সব তোরা লিখে ফেলবি। শুনতেছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক আল্লাহ পাঠিয়েছে। দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যা হচ্ছে, কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, ইসলামের কয়টা বিধান মানছেন, আপনি ইসলামের পক্ষের না বিপক্ষের শক্তি সব তারা দেখছে এবং A to Z পর্যন্ত লিখছে। ফেরেশতাদের এই লিখিত আমলনামা কিয়ামতে আপনার সামনে হাজির আল্লাহ করতে পারে তো? ভাই কেউ কারোর উপকারে আসবে? কেউ আসবে না বাঁচাতে। ভাই নিজের বাঁচা নিজেই যদি বাঁচাতে না পারেন আপনার সব শেষ হয়ে যাবে। কেউ আসবে না। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। ভালো কাজের দরকার আছে, হ্যাঁ? যত বেশি পারেন ভালো ভালো কাজ কালকে থেকে শুরু করেন। জান্নাতে যাবার যদি আশা রাখেন, ঈমান নিয়ে বেশি বেশি কাজ করেন, সেটা ভালো কাজ। গোটা কোরআন শরীফে জান্নাত শব্দ যত পাবেন, এই জান্নাত শব্দের আগে 2টা কথা পাবেন, ঈমানের কথা আর একটা ভালো কাজের কথা। ঈমান নিয়ে পৃথিবীতে কেউ যদি বেশি বেশি ভালো কাজ করে, আল্লাহ তাআলা অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। ওমাইয়া আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা
ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। সূরা নিসার 124 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন পুরুষ হোক নারী হোক ঈমান নিয়ে যারাই ভালো কাজ করবে কিয়ামতে আল্লাহ তাদেরকেই অতঃপর জান্নাতে প্রবেশ করাবে। এর ব্যাখ্যায় বুখারীর হাদিস পাবেন। নবীজির মতো মানুষ তারা আহলে বায়াতদেরকে ডাকলেন, আমার স্ত্রী আয়েশা, আমার কলিজার টুকরো কন্যা ফাতেমা, তোমরা আমার উপর ভর করে থাকো না, কিয়ামতে আমি তোমাদের কারোর বাঁচাতে পারবো না। আমার স্ত্রী, আমার কন্যা সন্তানরা, তোমরা যদি কিয়ামতে বাঁচতে চাও তাহলে জিন্দা থাকতে বেশি থেকে বেশি ভালো কাজ করে নাও। রসুলের মতো মানুষ যদি তারা আহলে বায়াতদের ব্যাপারে এমন কথা বলতে পারে, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও, কি করে 10 টাকা ইনকাম করা যায়, আমাদের অবস্থাটা তো আরো সহজ হবে নাকি? হ্যাঁ, মরে যাবার সময় আজরাইল যখন আসবে তখন একেবারে ওই যে কি মেশিন যেন, ব্যারেন্ডার মেশিনে জুস নিয়ে আসবে আর ঢালবে আর বলবে খা কলিজা ঠান্ডা কর, এরপরে আয় নাকি? হ্যাঁ, রসুলের মতো মানুষ যদি তারা আহলে বায়াতদের ব্যাপারে এমন কথা বলতে পারে, আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকালের কোনো চিন্তা ভাবনা নেই, আছে শুধু খাও খাও, কি করে কাক ঠকিয়ে 10 টাকা ইনকাম করা যায় আপনি নিজেও জানছেন এটা হারাম, এই পথে ইনকাম এটা হারাম, এর পরেও আপনি 180 মাইল বেগে হারাম পন্থায় টাকার পাহাড় তৈরি করছেন। ওরে ভাই, মরার সময় কি ফেরেশতারা জুস বানিয়ে নিয়ে আসবে নাকি? হ্যাঁ না ভাই, ফিরে আসেন, যা করেছেন ফিরে আসেন, আল্লাহর কোরআনের কাছে আসেন, আল্লাহর কাছে ভুল স্বীকার করেন, আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি, অসুবিধা নেই, এটা চাই কে? আরো জোরে বলেন। সূরা জুমারের 54 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহ। আল্লাহ বলেন তোমরা আমার দিকে 1 নম্বরে ফিরে আসো, 2 নম্বরে ওয়াসলিমু লাহ, আমার কাছে সারেন্ডার করো, ভুল স্বীকার করো। 1 নম্বরে যদি আমার দিকে ফিরতে পারো, 2 নম্বরে তোমরা যদি আমার কাছে ভুল স্বীকার সারেন্ডার করতে পারো, এতদিন যা করেছো অসুবিধা নেই, আমি আল্লাহ বলছি সব মাফ করে দেব। আপনার আমার অপরাধ পাহাড় পর্বতের সমান হতে পারে, আল্লাহর ক্ষমা কি ওর নিচে না উপরে? আপনি আমি অন্যায় অপরাধ করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে আরো জোরে। রাতের 1/3 তিনি প্রথম আসমানে আসেন আর এ কথা বলতে থাকেন, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? এতদিন নামাজ পড়নি তাতে কি হয়েছে? ইসলামের ফরজ বিধানগুলি আমার মাননি তাতে কি হয়েছে? রাম বামদের দল করেছো তাতে কি হয়েছে? অসুবিধা নেই, এখনো সময় আছে, ফিরে আসো, আমার কাছে মাফ চাও, আমার দলে দীক্ষিত হও, আমার বিধান মানো, আমি আল্লাহ বলছি মাফ করে দেব। মাফ করতে চায় কে বলেন? 99 ভাগ মহাব্বত আল্লাহর হাতে, আর 1 ভাগ মহাব্বত তামাম সৃষ্টিকুলের উপরে। তারই কিছু সিটা ফোটা আমরা পেয়েছি। এই মুহূর্তে আমার যদি কিছু হয় আপনারা কি রেখে যাবেন না হাসপাতালে পাঠাবেন? বলেন। সামান্য একটু মহাব্বত ভালোবাসা, এই যদি কোথায় নীলফামারী আর কোথায় আপনার ঝিনাইদার শৌলকোপা, পাশের গ্রাম তো নাকি? আমার কিছু হলে যদি আপনারা ঠিক থাকতে না পারেন, যে আল্লাহর কাছে 99 ভাগ মহাব্বত মজুদ, ওই আল্লাহ কেমনে আছে আপনি কি টের পাচ্ছেন? আপনাকে বানানোর জন্য আল্লাহ ফেরেশতাদের ডাক দিলেন, সব ফেরেশতাদের নিয়ে আল্লাহ গোল বৈঠক করলেন, গোল টেবিল বৈঠক। আল্লাহ তাআলা বললেন আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা বললেন দরকার নেই, কারণ এদেরকে বানালে এরা কোন রকম যদি ক্ষমতা পায়, কেউ 41 কেউ 71-এর টার্গেট দেখাবে, বলে না কেন? অতএব এদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নেই। আমরা তো আপনার তাসবিহ তাহলিল জিকির আজগান গুণ কীর্তন করছি, কথা কি শুনতেছেন? একক সিদ্ধান্তে দুনিয়ায় মানুষ বানালেন কে? শুধু বানিয়ে শেষ করেনি, তামাম পৃথিবীর ভেতরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সকল সৃষ্টির ওপরে বানি আদমকে, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। সেই মানুষ কিয়ামতে জাহান্নামে যাক, এটা কি আল্লাহ চায়? এজন্যই আল্লাহ আপনাকে বারংবার হাতছানি দিয়ে ডাকে, আমার বান্দা
এতদিন কি করেছে, অসুবিধা নেই, ফিরে আসো, ব্যাক কর, আমার কাছে ভুল স্বীকার কর, আমি আল্লাহ বলছি মাফ করে দেব। আল্লাহ যে আহ্বান করে তার বাস্তব একটা ছোট্ট ঘটনা বলছি আপনাদের শিক্ষার জন্য। এক মূর্তি পূজক 27 বছর মূর্তিকে সামনে নিয়ে বলতো সনাম সনাম, এটা তার দেবতার নাম ছিল, শুনতেছেন? কত বছর? হঠাৎ করে তিনি সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেললেন। সমাদ কার নাম? আছে কোরআন শরীফে, সূরা ইখলাসে আছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ। সমাদ নাম কার? সনাম বলতে গিয়ে সমাদ বেরিয়ে গেছে। সারা দিলেন কে? মূর্তি পূজক অবাক হয়ে গেলেন, 27 বছর দেবতার নাম নিয়ে জিকির করলাম, কই দেবতা তো আমারে কোনোদিন কিছু বলল না, কে বিটলামো করলো, কে আমার সাথে মস্করা করলো। ঘর থেকে বের হয়ে চতুর্দিকে তাকায় না, যেদিকে তাকায় জনশূন্য, কোনো মানুষের ছাপ নেই, চিহ্ন নেই। তিনি এবার স্বেচ্ছায় সনাম না বলে সমাদ বললেন, আবার সাড়া দিলেন। মূর্তি পূজক অবাক হয়ে গেলেন, কে আমার ডাকে সাড়া দেয়, এই আওয়াজ কোত্থেকে আসে? ডানে বামে সামনে পিছনে উপরে, না কাউরে খুঁজে পাচ্ছে না। এবার উপর দিকে মুখ করে আবার বলছে সমাদ, সাড়া দিচ্ছে কে? আল্লাহু আকবার। ঘটনা বলার উদ্দেশ্য না, শিক্ষার জন্য বলছি। আল্লাহ তাকিয়ে আছে আপনার দিকে, আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে। মায়ের চেয়ে, বাবার চেয়ে, ভাইয়ের চেয়ে, বোনের চেয়ে, এ পৃথিবীর মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে আপনাকে আমাকে কে? আরে ভাই, অপরাধ করেছেন তাতে কি হয়েছে? আল্লাহ নিজেই বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হও না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি মাফ করব তোমার জীবনের সব গুনাহ। আরে ভাই, মানুষের কাছে কিছু চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে কিছু না চাইলে আল্লাহ কি করে? রাগ করে। তিনি দেবার জন্য সদা সর্বদা প্রস্তুত। কিসের দরকার? কি চাই? চাওয়ার মতো যদি চাইতে পারেন কখনো ব্যর্থ হবেন না। কিন্তু আপনার চাওয়ার ভেতরে ভেজাল আছে, চাওয়াটা শতভাগ শুদ্ধ না, এই চাওয়ার ভিতরে আপনার ভেজাল আছে, যার কারণে আপনি চান কিন্তু পান না। বলেন না কেন? একমাত্র এই চাওয়াটা হবে কার জন্যে? সবাই আওয়াজ করে বলেন। ছেলে হয় না, আল্লাহর কাছে চান। কিন্তু আপনি একবার মাজারে যান, একবার এর কাছে যান, একবার ওর কাছে যান, নিজের বাপ না খেয়ে মারা যায়, আপনি 8টা 10টা বাপ বানিয়েছেন। আপনি সব বাপ মারা শেষ, আবার মাঝে মাঝে আল্লাহর কাছেও চান। আপনার তো এই বিশ্বাসে নেই যে আল্লাহই দিতে পারে, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে, আপনার এই বিশ্বাস নেই। শিরক একেবারে পুরো মিশ্রণ হয়ে গেছে। আপনি দৌড়ান মাজারে, খানকায়, মরা মানুষের কাছে। কোন মাজার, কোন খানকা, কোন মরা মানুষ, কোন পীর সাহেব, কোন হুজুর ছেলে সন্তান দিতে পারে? আচ্ছা, কিছুক্ষণের জন্য মানলাম, হুজুররা যদি, পীর সাহেবরা যদি মেয়ের পরে ছেলে সন্তান দিতে পারে, এ দেশে দেখেন অনেক হুজুর আছে কারোর ছেলেও নেই মেয়েও নেই। বল না কেন? অনেক পীরের ছেলে মেয়ে নেই, তো ও ছেলে মেয়ে দেবে কি করে? আমার কাছে আসেন বোতল নিয়ে পানি পড়া নিতে, হুজুর দোয়া করেন 3টা মেয়ে, সামনেরটা যেন ছেলে হয়। আরে ভাই, আমার পানি পড়ায় কাজ হবে কি? আমারই তো 4-5টা মেয়ে। কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজার কাছে যদি আপনারা এখন পানি নিয়ে যান যে হুজুর একটু দোয়া করে দেন, 4টা মেয়ে হয়ে গেছে, 5 নাম্বার যেন ছেলে হয়। ওরে তো বারংবার মেয়ে হচ্ছে, ও আপনার ছেলে দেবে কি করে? ছেলে দেবার ক্ষমতা কার? ইয়াহাবুল ইমাইয়া শাউ ইনাথা ওয়া ইয়াহাবুল ইমাইয়া শাউ দুকুর। আল্লাহ বলেন যাকে ইচ্ছা কন্যা দিই, যাকে ইচ্ছা আমি পুত্র দেই। এটার কারিগর কে? আপনি দৌড়ানি দেন এর কাছে ওর কাছে, এক নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, শতভাগ বিশ্বাস নিয়ে যদি আল্লাহর উপরে আস্থা রেখে আল্লাহরে ডাকতে পারেন। ইব্রাহিমকে যেমন আল্লাহ তাআলা ব্যর্থ করেনি, বৃদ্ধা বয়সে যে আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিয়ে আব্বা ডাক শোনাতে পারে, ও আল্লাহর ক্ষমতা আছে মেয়ের পরে আপনাকে ছেলে ডাক শোনাতে পারে। কিন্তু ও বিশ্বাস তো আপনার নেই। আপনি এর কাছে একবার, ওর কাছে একবার, এর কাছে একবার, ওর কাছে একবার, ডাক্তার পাল্টাতে পাল্টাতে পুরো ঝিনাইদা, কুষ্টিয়া, এই একেবারে আপনার এই যে খুলনা বিভাগ আপনি পার করে চলে গেছেন অন্য জায়গায়। না ভাই, এগুলি করা যাবে না।
কথা কি শুনতেছেন? আমরা যা করব সব কার জন্যে? আরো জোরে। আল্লাহর জন্য যদি করতে পারেন, সেটা যদি যাররা পরিমাণও হয়, কিয়ামতে এটা নাজাতের মাধ্যম হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ভালো কাজ আমরা সব যেন আল্লাহর জন্য করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে। আমি কথা বলছিলাম, যার যেমন কর্ম হবে তাকে কিন্তু কিয়ামতে তেমন প্রতিফল দেবে। এই জন্য আমাদের কর্ম ভালো হওয়ার দরকার আছে। তো নিজেরা ভালো কাজ করব। আমাদের অধীনে যারা আছে, বিশেষ করে আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরাও যেন ভালো কাজ করে, দরকার আছে না নেই? একা একা ভালো কাজ করবেন, একা একা বাঁচবেন, এর নাম ইসলাম না। উ আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচবেন, আপনার পরিবার বাঁচাবেন, এর নাম কি? আরো জোরে। আপনার কি গুরুতর দায়িত্ব না যে আপনার অধীনে আপনার স্ত্রী, ছেলে মেয়ে, ওরাও যেন জাহান্নাম থেকে বাঁচে, ভালো কাজ করে?